স্বর্ণকার হাতে নিয়েছে তখন সাথে সাথে ওই পাথরটা টুকরো টুকরো হয়ে একেবারে পাউডার হয়ে গেল। তখন ওই স্বর্ণকার পাথরকে জিজ্ঞেস করলো, কিরে তুই তো গাধার গলায় ছিলি, তখন তো তুই টুকরো টুকরো হইলি না, তোকে দিয়ে এই ধোপা গাধার শরীর পরিষ্কার করলো, তাও তুই টুকরো টুকরো হইলি না, আর আমার হাতে আসার সাথে সাথে তুই টুকরো টুকরো হয়ে গেলি। তখন ওই হীরার মধ্য থেকে আওয়াজ আসলো, আরে আহাম্মক স্বর্ণকার জহুরি, আমার মূল্য যে কত সেটা তো এই ধোপা জানে না, যার কারণে সে আমাকে যেইভাবে রেখেছে সেইভাবে আমি খুশি ছিলাম, কিন্তু তুই তো আমার মূল্য জানতি, তুই জেনে শুনে কিভাবে মাত্র 2টা টাকা আমার মূল্য নির্ধারণ করলি, এজন্যই তো আমি টুকরো টুকরো হয়ে গেছি। প্রিয় ভাই সব, ঠিক একইভাবে হাসরের ময়দানে আল্লাহর কোরআন আলেম ওলামাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। কোরআন বলবে, আরে আহাম্মক, সাধারণ মানুষ তো আমার মূল্য জানতো না, তুই তো জানতি, তুই তো আলেম ছিলি, তুই কেন আমাকে অবহেলা করলি, কেন তুই আমার অপব্যাখ্যা করলি।